SLST English aspirants, I hope your preparation is going in full swing. আশা করছি SLST ইংলিশ প্রিপারেশনের জন্য তোমাদের সিলেবাস কমপ্লিশনের দিকে এবং তোমরা পুরো দমে প্রিপারেশন নিচ্ছ। যাই হোক, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে টপিক ওয়াইজ 2016 সালে 9-10 SLST ইংলিশ 9-10-এ কী ধরনের গ্রামার কোশ্চেন্স এসেছিল তার উপর আজকের অ্যানালিসিস, অর্থাৎ কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন এসেছিল তার উপর। তো চলো আমরা এক এক করে দেখছি। রিঅ্যারেঞ্জ, মানে কিছু কিছু সেন্টেন্স A, B, C, D এইভাবে দেওয়া থাকে। এই সেন্টেন্সগুলো অর্ডারলি ম্যানারে থাকে না, অর্থাৎ উলট পালট বা আনঅর্গানাইজড ম্যানারে থাকে, ইনসিডেন্টালি থাকে না। তো সেগুলোকে সাজাতে হয়, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। সেই রিঅ্যারেঞ্জ সেকশন থেকে কোশ্চেন এসেছিল কতগুলো? একটি কোশ্চেন এসেছিল। কিন্তু এটা কখনোই ভাববে না যে একবার একটি এসেছে মানে প্রতিবারই একটি করেই কোশ্চেন আসবে। বাট তোমাদেরকে কিন্তু এই বিষয়টা প্রিপারেশন অবশ্যই নিতে হবে। তারপরে কি জেন্ডার সেকশন থেকে দেখো কোশ্চেন এসেছিল কিন্তু ওই একটি, যেমন ধরো ডাক চেঞ্জ ইটস জেন্ডার ফর্ম, এই ধরনের কোশ্চেন আসে। বা গুজ এর অ্যাকচুয়াল চেঞ্জটা জেন্ডার কী হবে, এই ধরনের কোশ্চেন্সগুলো আসে। তো সেটা আমি সিলেবাস ধরে ধরে আমি যখন করাবো তখন তোমরা বুঝে যাবে কী টাইপের কোশ্চেন্স থাকে। যাই হোক, এবার চলো দেখি থার্ড অপশনে কী রয়েছে। ভার্ব ফর্মস। ভার্ব ফর্মস বিভিন্ন শেপে থাকতে পারে, অ্যাম ইজ আর বি ভার্বে থাকতে পারে, টেন্স রিলেটেড থাকতে পারে, বা অনেক টাইপের বেশ কিছু ভার্বস থাকে, তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রামার কোশ্চেন্স দেখা গিয়েছে। তো ভার্ব ফর্মস টেন্স রিলেটেড অংশগুলো কিন্তু খুব মাইনিউটলি পড়তে হবে। এবং আমি একটা অনলাইন মক টেস্ট সিরিজ নিয়ে আসছি, সপ্তাহে 2 দিন করে আমি মক টেস্ট নিব এবং একদম সিলেবাস অনুযায়ী, এবং এর জন্য কোনো ফিস দিতে হবে না। এবং এটা পরীক্ষা পর্যন্ত আমার অনলাইন SLST ইংলিশ অনলাইন পোর্টালে চলবে। এবং এই পোর্টালে কিভাবে পার্টিসিপেট করা যাবে তা নিয়ে আমি ডিটেলসে পরের ভিডিওতে আসছি। ন্যারেশন চেঞ্জ রিলেটেড কোশ্চেন এসেছিল একটি, আর প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন এসেছিল 2টো। নেক্সট দেখো, চুজ কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভ, অর্থাৎ 2টো ফিল ব্ল্যাঙ্ক ছিল, একটা সেন্টেন্সে 2টো পার্ট ছিল, 2টো ব্ল্যাঙ্ক ছিল এবং কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস, মানে এখানে সিঙ্গেল অল্টারনেটিভ ছিল না, বাট পেয়ার অফ অল্টারনেটিভস ছিল 2টো করে প্রতি অপশানে। তো সেখান থেকে একটি কোশ্চেন দেখা গিয়েছে। তারপর কি ছিল? ইডিয়ম অফ ফ্রেজ। এখানেও কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে, 3টি। ভার্ব ফর্মস আর ইডিয়ম ফ্রেজে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন দেখা গিয়েছে। তো ইডিয়ম ফ্রেজ সেকশনটাকে কিন্তু তোমরা একদম নেগলেক্ট করবে না, খুব ভালোভাবে প্রিপেয়ার করবে। যাদের প্রিপারেশনে প্রবলেম হবে, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আই উইল ট্রাই টু হেল্প ইউ। নেক্সট কি রয়েছে? এরর কারেকশন। এরর কারেকশন কিন্তু একটি কি 2টি ছিল, আমি তাড়াহুড়োতে একটি হয়তো মিস হয়ে গেছে। কিন্তু এরর কারেকশনটা এমন জিনিস, এটা শিখলে তুমি গ্রামারের সব কিছুই শিখে যাবে। এখানে আর্টিকেল রিলেটেড, ভার্ব ফর্মস রিলেটেড সব কিছুর একটা মানে জিস্ট বা সারাংশ বলতে পারো, সেটা হচ্ছে এরর কারেকশন। সব কিছু এরর কারেকশন যে ভালোভাবে শিখবে তার মানে বোঝা যাবে যে সব কিছুই। তারপর কি রয়েছে? সুইটেবল ক্লজ থেকে আমি কিন্তু একটা কোশ্চেন দেখতে পেয়েছি 2016-তে। তারপর কি ছিল? ভয়েস চেঞ্জ থেকেও কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স দেখা গিয়েছে, সেটা ছিল 3 কোশ্চেন্স। ট্রিকি ভয়েস চেঞ্জগুলো মেইনলি বেশি করে করতে হবে। অ্যাজ ইউজুয়াল বা রেগুলার ভয়েস চেঞ্জ যেগুলো আমরা করে থাকি সেগুলোর থেকে বেশি থ্রাস্ট অফ প্রেফারেন্স শুড বি অন ইরেগুলার ভয়েস চেঞ্জেস or exceptional voice changes. তারপর জয়নিং রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ছিল। মুড চেঞ্জ, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, এরকম যে মুড চেঞ্জ রিলেটেড 2টি গ্রামাটিক্যাল কোশ্চেন ছিল। আর পিক আউট কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে এটাও এরর কারেকশন টাইপেরই। 4টে সেন্টেন্স দেওয়া ছিল, তার মধ্যে 3টে সেন্টেন্সের মধ্যেই কোনো না কোনো গ্রামাটিক্যাল বা সিনট্যাক্সুয়াল মিস্টেক্স ছিল, এরর ছিল, একটাতে কোনো মিস্টেক ছিল না, এবং তোমাকে সেই কারেক্টটাকেই চুজ করতে হতো। তো এই ছিল গ্রামার অপশান। তাহলে এখানে দেখো আমরা টোটাল কতগুলো কোশ্চেন গ্রামার অপশানে আমরা পেয়েছি, সেটা নিয়ে একবার চলো আমরা দেখে নিই। এইখানে দেখো টোটাল গ্রামার সেকশনে কোশ্চেন ছিল 1 একটি, আর 2টো 3টি, 4টি আর 3টি 7টি প্রশ্ন। 7টি, এদিকে 8টি,
8 3 11, 11 12 আর 1 13, 13 আর এখানে একটি 14, 15, 15 3 18, 19, 20, 21। এবং আরেকটি কোশ্চেন ছিল, সেটা সামহাও আমার মিস হয়ে গেছে। এখানে দেখো পুরোপুরি 55টি প্রশ্নের 40% কিন্তু ওরা গ্রামার রেখেছে। তো এবার যেহেতু 60তে এক্সাম হবে, তাহলে তুমি ধরেই নিতে পারো যে 60র 40% অর্থাৎ 60র 40% যদি আমি ধরি, তাহলে কিন্তু 24টি প্রশ্ন গ্রামার থেকে আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি। সেখানে 25 বা 23 হতে পারে, দুটো কম হতে পারে, দুটো বেশি হতে পারে, বাট ধরে নাও টেকেন ফর গ্রান্টেড 24 কোশ্চেন্স। এখন ব্যাপার হচ্ছে, যেটা আমার বিষয়, আমার প্রতিপাদ্য বিষয়, আমি যে অনলাইন মক টেস্ট সিরিজ নিব গ্রামারের, সেখানেও কিন্তু 24টির জায়গায় আমি 25টি প্রশ্ন রাখবো বা কখনো 30টি কোশ্চেন্স রাখতে পারি। এবং এরকম তোমরা সপ্তাহে 2টো করে মক টেস্ট পাবে, এবং পরীক্ষা যেদিন হবে, সেটা সেপ্টেম্বরেই হোক ডিসেম্বরেই হোক, সপ্তাহে 2টো করে মক টেস্ট পাবে। এবং তারপর একটা অ্যানালিসিস, ডিটেলড অ্যানালিসিস অফ দ্য ভিডিও, সেটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল হবে না, একমাত্র আমার পোর্টালেই অ্যাভেলেবেল হবে। তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো। এবং আমি লাস্ট SLST ইংলিশের মক টেস্টগুলোতে আমি দেখেছি যে এত সংখ্যক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার জন্য শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টরা যদি পার্টিসিপেট করতে পারে, এবং যারা অ্যাকচুয়ালি নট সিরিয়াস, তাদেরকে আমি চাই না তারা এই মক টেস্ট প্রোগ্রামে পার্টিসিপেট করুক, এবং তাদেরকে যাতে আমি দূরে রাখতে পারি, তার জন্য 99 রুপিস অর্থাৎ 99 টাকার একটা ইয়ারলি সাবস্ক্রিপশন আমি প্ল্যান করেছি। অর্থাৎ 99 টাকা দিলে পরীক্ষার 3 মাস না, সে যদি 6 মাস বা 1 বছর পরেও এক্সাম হয়, ততদিন পর্যন্ত তোমরা এই গ্রামারগুলো প্র্যাকটিস করতে পারবে। কিন্তু be assured, we'll try our best to help you in grammatical activities.